বাংলাদেশ বাউল সমিতি কমিটির জন্য প্রিয় দেশবাসী, বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে বাংলাদেশ বাউল সমিতির বর্তমান সভাপতি আসসালামু আলাইকুম। মিজানুর সাহেবের কথা শুনলেন। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন তাদের প্রত্যেককেই সুস্বাগতম, ভালোবাসা, সালাম রাখি। আপনারা ভালো আছেন আশা করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকেও মোটামুটি ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়ে লাইভ আসলাম, বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের বাংলাদেশ বাউল সমিতির দাতা সদস্য হলেন আজকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। তার নাম হলো মোহাম্মদ আসলাম মির্জা, বাড়ি হইল আমাদের মানিকগঞ্জ, দৌলতপুর থানা পড়ছে। তো আরব আমিরাতে সে বসবাস করে। তো এখন আমাদের সাথে আজকেই তিনি যোগাযোগ করে আমাদের দাতা সদস্য হওয়ার জন্য যে অর্থ লাগে সে টাকাটা পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আসলাম মির্জাকে সুস্বাগতম জানাই। তার জন্য একটা হাততালি হয়ে যাক। শুধু তাই না, আসলাম মির্জা আমাদের বাংলাদেশ বাউল সমিতিতে যে অনুদান, আমরা যে বন্যার্থদের জন্য অনুদান তুলতেছি, সেখানে আরো 10,000 টাকা আমাদেরকে অনুদান করছে। ধন্যবাদ। হ্যাঁ, তা আমরা সুস্বাগতম জানাই। আমাদের এরকম হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী লোক আমাদের প্রয়োজন। এরকম যদি আরো কেউ থাকে তাহলে তারাও আসবেন আমাদেরকে এই সহযোগিতা করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আসলাম মির্জাকে ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক, সেই জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন। তো আমি যে কয়জনের টাকাটা পাইছি আসলে আমাদের হাতে, আমি সেই টাকাটার কথা ঘোষণা করতেছি। আগামীকালও যাব আবার, কারণ আমরা 2-3 দিন পরেই টাকাটা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা তার হাতে আমাদের বাংলাদেশ বাউল সমিতির চেকের মাধ্যমে আমরা টাকাগুলো পৌঁছায় দিব। আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে যারা টাকা পাঠাবে আমরা তাদের নাম পরবর্তীতে আবার ঘোষণা করে দিব। আপাতত যে টাকাগুলো আসছে আমি সেই টাকার একটা আপনাদেরকে তুলে ধরছি। মনে রাখবেন, আমি এই জন্য এখন টাকাটার কথা বলতেছি, যারা ভবিষ্যতে আগামীকাল দিবেন, আজকে রাত্রে দিবেন, আমি আগামীকাল বিকাল আবার তাদের নামগুলো ঘোষণা করে দিব। হ্যাঁ, যে কারণে আমাদের এখানে খুব স্বচ্ছতার সাথে আমরা সেই টাকাটা প্রচার করতে চাই যে কারা কারা সহযোগিতা করলো। তা আমি সামান্য কিছু টাকা দিয়েছি, 10,000 টাকা। হারুনুর রশিদ আজীবন সদস্য বাংলাদেশ বাউল সমিতির, তিনি দিয়েছে 2,000 টাকা। বাউল বন্ধু জনাব আনোয়ার মেম্বার, দাতা সদস্য, তিনি দিছে 2,000 টাকা। মোহাম্মদ আলী মোল্লা সদস্য, তিনি দিছে 5,000 টাকা। জুয়েল সরকার সদস্য, তিনি দিছে 500 টাকা। বাদল সরকার সিঞ্জুরি না সাংস্কৃতিক সম্পাদক, সে দিছে 1,000 টাকা। রোমা দেওয়ান সদস্য দিছে 1,000 টাকা। রাজীব সরকার মানিকগঞ্জ, সে দিছে 500 টাকা। পাখি সরকার, সে দিছে 5,000 টাকা। সুবর্ণা আলো দিছে 500 টাকা। পাপিল সরকার দিছে 1,000 টাকা। মোহাম্মদ ফারুক হোসেন আমাদের বন্ধু, সে দিছে 2,000 টাকা। স্বপ্না দেওয়ান, সে দিছে 2,000 টাকা। মহসিন সম্পা দেওয়ান, সম্পা দেওয়ান দিছে 2,000 টাকা। মহসিন ফকির আজীবন সদস্য দিছে 3,500 টাকা। আকলিমা বেগম আমাদের বাংলাদেশ বাউল সমিতির সদস্য, কি জানো সহসভাপতি, সে দিছে 2,000 টাকা। দীপ্তি সরকার সাংগঠনিক সম্পাদক দিছে 1,000 টাকা। শাহ আলম সরকার আমাদের বাংলাদেশ বাউল সমিতির সহসভাপতি, সে দিছে 5,000 টাকা।
আসলাম মির্জা দাতা সদস্য, সে আজকে ওই যে আরব আমিরাতের, সে দিছে 10,000 টাকা। তারপর দেখি আমাদের রফিক নামে এক ভদ্রলোক, সে দিছে 100 টাকা। শামীম দিছে 100 টাকা। রবিউল নামে আর এক ভদ্রলোক, তিনি দিছে 200 টাকা। আসলে আমরা যে যা টাকা দেয় তাই। সমীর পীর সাহেব দিছে 1000 টাকা। প্রসঞ্জিৎ কর্মকার 5,000 টাকা সে পাঠাবে এখনো। সুনীল কর্মকার বাবুর ছেলে, সে টাকা পাঠাবে 5,000 টাকা। আর আমরা যে টাকাগুলি পাইছি হাতে সেই নামগুলো ঘোষণা করতেছি। সেকান্দার 500 টাকা, সেকান্দার ভাই। লুৎফর ভক্ত ছেলে দিছে 1000 টাকা। সায়েদুর মানিকগঞ্জ ভক্ত ছেলে দিছে 500 টাকা। আব্দুর রাজ্জাক ভক্ত ছেলে দিছে 1000 টাকা। আলামিন ভক্ত ছেলে দিছে 500 টাকা। মুফাজ্জল ভক্ত ছেলে দিছে 5,000 টাকা। আব্দুল আজিজ ভক্ত ছেলে সৌদি আরব প্রবাসী, আমাদের মানিকগঞ্জে, দিছে 5,000 টাকা। আলামিন উচুটিয়া মোল্লা বাজার, সে দিছে ভক্ত ছেলে 500 টাকা। দেলোয়ার ভক্ত ছেলে দিছে 1500 টাকা। রাসেল মোল্লা ভক্ত ছেলে দিছে 10,000 টাকা। এমডি রশিদ ইউএস থেকে পাঠাইছে, ইউএস প্রবাসী, সে পাঠাইছে 5,000 টাকা। বাউল আর রবিউল মালদ্বীপ, সে ভক্ত ছেলে দিছে 2,000 টাকা। রাজীব ড্রাইভার ভক্ত ছেলে দিছে 500 টাকা। মজিদ সিঙ্গাপুর, সে ভক্ত ছেলে, সে দিছে 2,000 টাকা। মোহনসার দরবারের পক্ষ থেকে, মোহনসার একজন ভক্ত, সেও দিছে 2,000 টাকা। আমরা এই পর্যন্ত এই টাকাগুলো হাতে পাইছি। আমরা আরো বিভিন্ন শাখা থেকে যে টাকাগুলো আসবে এবং বাংলাদেশ বাউল সমিতি থেকে অবশেষ যে টাকাটা মিলানো হবে, সব টাকা মিলে আমরা এই টাকাটা দিব। আপনারা কাল বিলম্ব না করে, বেশি দেরি না করে, আপনারা 2-1 দিনের ভিতরে এই টাকাটা পাঠাইলে আমরা খুশি হব। কারণ আমরা টাকাটা তো আমরা রাখতেছি না, আমরা তো ওই সময়, এখন তো তাদের দেওয়ার সময় হয়ে গেছে। এই জন্য আর বেশি দেরি না করে যারা যারা যতটুকু পারেন দিবেন। আর যারা দেওয়ার ইচ্ছা, আমার এই বিকাশ নাম্বার, আমার এই মোবাইল নাম্বার আমার পেজে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা বিকাশ করলে অবশ্যই আপনার টাকাটা যথাযোগ্য জায়গায় যাবে। আর একটা বিষয় হয় কি, আমি বলি আপনাকে, যারা টাকা তুলে তারা কিন্তু টাকা আবার খরচ হয়, তাদের বিভিন্ন কারণে খরচ হয়। আমাদের এখানে কোনো খরচ নেই। আমাদের এখানে কোনো খরচ না থাকারও একটা কারণ আছে। যারা খরচ করে, প্রয়োজন আছে খরচ করে, কিন্তু এদিক সেদিক হয় অনেক সময়, কিন্তু আমাদের এখানে খরচই নাই। কেন খরচ নাই? আমরা এখানে প্রধান উপদেষ্টার হাতে দিব। আমাদের গাড়ি ভাড়া করুন লাগবে না, আমাদের যাইতে হবে না, খাওয়ার খরচ নাই। হ্যাঁ, আমাদের টাকা এইভাবে কোনো করে তুলতেছি না। যেহেতু আমাদের বিকাশ আপনারা পাঠাই দেন, হয়তো বা কেউ বিকাশে খরচ দেয়, কেউ বা দেয় না, এতটুকুই, কিন্তু সেটাই কোনো খরচ নাই। যা দিবেন তাই আমরা উপদেষ্টার হাতে, প্রধান উপদেষ্টার হাতে আমরা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আজকে হাতে সময় নাই। না না, অসুবিধা নাই। যারা দিবে তারা নাম দিয়ে দিলেই ভালো হবে। কারণ আমি নাম তো ঘোষণা করি, কারণ এর স্বচ্ছতা রাখতে চাই। কেউ 100 টাকা দিছে, ওইটাও আমি বলতে চাই যে আমি কয় টাকা পাইলাম, এই কারণে নামটা বলি। হ্যাঁ, তা আমাদের যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, সকলের প্রতি আবেদন হলো এটা, এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাধ্যমে এই লাইভটা দেখে এবং কারো ইচ্ছা থাকলে সে যেন কিছু এখানে সহযোগিতা করতে পারে। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বাংলাদেশ বাউল শিল্পী, বাংলাদেশ বাউল সমিতির যত সদস্য, শিল্পী ভাই বোনেরা, ছেলে মেয়েরা, তারা প্রত্যেকেই আপনি যা পারেন তাই দেন। আপনার সাথে কোনো বাদাবাদি নাই যে কেন এত কম দিবেন, এমন কোনো কথা আমরা বলবো না। আপনারা দেন, যত দিবেন আল্লাহ তাআলা তত রহমত আপনার উপরে বর্ষণ করবে। কারণ এই টাকাটা সত্যিকারেই এখন যারা অসহায় তাদের জন্য, এটা আমাদের খাওয়ার জন্য না। তো ধন্যবাদ, আর বলবো না কথা। আমাদের এখানে অনেক লোকজন এখনো আছে। আমি যদিও কথা বলার সময় একমুখী হয়ে বলছি, আপনাদের ইগুলোও পড়তে পারি নাই, এই কমেন্টগুলি পড়তে পারি নাই। এই যে আমাদের বাউল বন্ধু আনোয়ার মেম্বার, আলমাজ সরকার, আমাদের বাদল সরকার, শুভ সরকার, ওই যে এই সালাহা বেগম, হারেস কাকা, পাপিল সরকার, দীপ্তি সরকার, তারপরে লায়লা খান, কি জানি নাম, রূপা সরকার, সুজন সরকার, এরা সবাই আছে।
আমি বাংলাদেশ বাউল সমিতির ভিতরেই এই লাইভটা করে থাকি। আজকেও করলাম, আগামীকালও করব। একটা কথা বলি আপনাদেরকে, যদি আপনারা টাকা পাঠান, সেই টাকাটা আমি আবার এইভাবে লাইভে ঘোষণা করে দিব। আজকে যে পর্যন্ত ঘোষণা করলাম, আমি আগামীকাল কিন্তু আবার এই ঘোষণাগুলি করব না। আগামীকাল আবার নতুন যারা আসবে তাদের নামগুলো ঘোষণা করব। টোটাল টাকা কত হয় এটা আমি ওই দেওয়ার আগেই সেটা জানাবো, এবং সেই টাকাটা আমি একা দিব না। সেই টাকাটা আমাদের বাংলাদেশ বাউল সমিতির একটা প্রতিনিধি দল, সবাইকে সেখানে 2-3 জন যা যাওয়া যায় তার কাছে আমরা সেভাবে একটা চেক নিয়ে দিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকেন, শান্তিতে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দানের হাতটা বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।